সাত সকালে জগৎবল্লভপুরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত এক, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আজ সকালে হাওড়া জগৎবল্লভপুরের মাজু রেল স্টেশন থেকে 100 মিটার দূরে হাওড়া আমতার রেলের ধাক্কায় সাত সকালে অর্থাৎ সকাল 7টা নাগাদ আমতার দিক থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে রেললাইনের পাশেই ছিটকে পড়ে যায় এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ও রেল পুলিশ। ইতিমধ্যে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে ওই যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। আমতার দিক থেকে একটি ট্রেন আসছিল, সেই সময় একটা মানসিক ভারসাম্য একটি ছেলে এই রেল লাইন দিয়ে হাঁটছিল। হঠাৎই ট্রেনটা এসে যাওয়াতে ধাক্কা লেগে মাথাটা ছিন্ন হয়ে যায়। বডিটা পুরো গিয়ে একটা খেজুর গাছের মধ্যে আটকে যায় এবং খেজুর গাছের কাঁটাগুলো শরীরের মধ্যে ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসেছে, জগৎবল্লভপুর থানার পুলিশ এসেছে বডিটাকে আনার জন্য। হ্যাঁ, উনি মারা গেছেন। আমরা দেখলাম বডিটা পড়ে আছে এখনো পর্যন্ত। পুলিশ এসেছে বডিটাকে নিয়ে যাওয়ার জন্য। বলবেন কোথাও কি প্রশাসনের বা পুলিশ বা রেল পুলিশের ঘাটতি আছে? বডি যখনই অ্যাক্সিডেন্টটা হয় সঙ্গে সঙ্গে প্রয়োজন ছিল রেলের যেটা প্রশাসনকে খবর দেওয়া দেরি করাতেই প্রশাসন আসতে দেরি করেছে। সেখানে প্রশাসনের কোনো গাফিলতি নেই। কারণটা হচ্ছে যে সেখানে যেটা খবরটা তারা না পায় তাহলে প্রশাসন আসবে কি করে। এটা মানে রেল যিনি চালাচ্ছিলেন বা যে মানে গার্ড বা ড্রাইভারের এখানে কিছুটা সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে। তারা যদি তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে খবর দিত তাহলে তাড়াতাড়ি আরও প্রশাসন আসতো। আপনার নামটা? আমি অশোক সিংহ।